পৃথিবীতে এমন সব অদ্ভুত জায়গা আছে যা মানুষের আজও অজানা, যেখানে বাস করে ভয়ঙ্কর সব প্রাণীরা। তারা মানুষের শাসন কোনোভাবেই পছন্দ করে না, বরং প্রকৃতির সাথে তাল মিলিয়ে তারা চলতেছে হাজার হাজার বছর ধরে। কেউ তাদেরকে শাসন করতে গেলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়া হিংস্র আর ভয়ঙ্করভাবে। আসলে প্রকৃতি এমনই, তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় না, তাদেরকে ধ্বংস না করে তাদের সাথে তাল মিলিয়ে চলতে হয়। আজ আমরা দেখতে চলেছি ঠিক এমনই একটি রোমাঞ্চকর মুভি, যার নাম জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ। আশা করি মুভিটি সবার বেশ ভালো লাগবে। চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই মুভির এক্সপ্লেনেশন। আর মুভি শুরু করার আগে দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। গল্পের শুরুতে দেখানো হয় আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত একটি নিষিদ্ধ দ্বীপ ইলে সেন্ট হুবার্টকে, যেখানে একটি পরীক্ষাগারে একদল বিজ্ঞানীরা ডাইনোসরের ডিএনএ থেকে নতুন প্রজাতির ডাইনোসরের আবিষ্কার করতে যাচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ডাইনোসরের মধ্যে এমন একটি ডাইনোসর সেখানে বিজ্ঞানীদের উপর আক্রমণ করে তাদেরকে মেরে সেখান থেকে পালিয়ে যায়, যার ফলে অন্য সব বিজ্ঞানীরা ভয়ে সেই দ্বীপ থেকে চলে যায়, কারণ তারা জানতো পরবর্তীতে তাদের জন্য কি অপেক্ষা করতে যাচ্ছে। তারপর আমরা জেনেটিক বিজ্ঞানী জোরা বেনেট ও একটি ওষুধ কোম্পানির প্রধান মার্টিন ক্রোপসকে দেখতে পাই, যারা কিনা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি বিশাল আকৃতির ডাইনোসর দেখতে পায়। বিশাল আকৃতির ডাইনোসর দেখে জোরা তার সম্পর্কে একটু বেশি কৌতূহলী হয়ে যায়। তাই মার্টিন ক্রোপস তাকে তার বন্ধু জীবাশ্মবিদ ডাক্তার হেনরি লুমিসের কাছে নিয়ে যায়, যাতে করে সে ডাইনোসর সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারে। সে কিনা তার ল্যাবে বিশাল বিশাল আকৃতির ডাইনোসরের কঙ্কাল পরীক্ষা নিরীক্ষা করতেছিল। সে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারে যে ইলে সেন্ট হুবার্ট দ্বীপে থাকা কিছু বিশেষ ধরনের ডাইনোসরের শরীরে এমন এক কিছু জিন পাওয়া যায় যা মানুষের প্রাণঘাতী রোগ সারাতে সক্ষম। তাই তারা তিনজন লোভে পড়ে সিদ্ধান্ত নেয় যে যে করে হোক তারা সেই দ্বীপে যাবে এবং নতুন কিছু প্রাণীর ডিএনএ তাদের ল্যাবে এনে পরীক্ষা নিরীক্ষা করবে। তারপর তারা সেখান থেকে চলে যায় আরেকটি দ্বীপে, সেখানে তার বন্ধুর সাথে দেখা করে এবং তাকে নিয়ে রওনা হয় সে বিখ্যাত ইলে সেন্ট হুবার্ট দ্বীপে। তারপর তাদের জাহাজ চলতে থাকে অবিরাম গতিতে। সবাই গল্প আড্ডা করে সময় পার করতেছিল। অন্যদিকে সেই সাগরে রুবেন ডেগলারের পরিবাররা শহরের কোলাহল ও যান্ত্রিক জীবনের বাইরে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য খুঁজতে কয়েকটা দিন সমুদ্রে কাটাতে আসে। তারা ভেবেছিল সমুদ্র, নীল জল, খোলা আকাশ আর প্রাকৃতিক সৌন্দর্য তাদের মনে প্রশান্তি এনে দিবে, কিন্তু এই আনন্দ যে খুবই শীঘ্রই বিষাদের রূপ নেবে তা সে কখনো বুঝতেই পারেনি। হঠাৎ তাদের জাহাজটি বিশাল আকৃতির তিমির আক্রমণের শিকার হয়। তাদের জাহাজ ছোট হয়, কিছুক্ষণের ভিতরে সেই জাহাজ ভেঙে চুরমার হয়ে যায়, আর তারা কোনো রকম করে বেঁচে থাকা ভাঙা জাহাজের উপর তাদের জীবন বাঁচায় আর অপেক্ষা করতে থাকে কেউ তাদেরকে উদ্ধার করতে আসে কিনা এটা দেখার জন্য। এভাবে করে সেদিন কোনো রকম করে চলে যায়। পরদিন সকালে তারা সেই জাহাজকে দেখতে পায়, আর এই কারণে তারা সিগন্যাল দিতে থাকে। তাদের সিগন্যাল দেখে সেই জাহাজ তাদের কাছে আসে এবং তাদেরকে উদ্ধার করে জাহাজে নিয়ে যায় এবং তাদের সাথে কথা বলতে থাকে এবং একটা পর্যায়ে তাদেরকে জিজ্ঞাসা করে তাদের সাথে কি হয়েছিল। ঠিক সেই সময় তাদের জাহাজে হঠাৎ একটি বিপদ সংকেতের সাইরেন বেজে ওঠে। বিশাল আকৃতির তিমি তাদের জাহাজের সামনে চলে আসে। তিমি দেখে তারা অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তারা তিমি থেকে ইঞ্জেকশনের মাধ্যমে রক্ত নিয়ে নিবে। কিন্তু সে তিমির ছিল বিশাল আকৃতির। সে তাদের জাহাজ থেকেও তীব্র গতিতে ছুটে চলতেছিল। তারপরও তারা তিমিটিকে অনুসরণ করতে থাকে। এক পর্যায়ে তারা তিমির শরীরে ইঞ্জেকশন পুশ করে দেয় আর কোনো রকম করে তিমির শরীর থেকে রক্ত নিয়ে আসে। তারপর তিমিটিও ডুব দিয়ে পানির গভীরে চলে যায়। তারা ভেবেছিল হয়তোবা বিপদ শেষ হয়ে গেছে আর এই কারণে আনন্দ উচ্ছ্বাস করতেছিল। তারপর তাদের জাহাজে চলতে থাকে উদ্যম গতিতে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে নতুন বিপদ তাদের সামনে আসতে থাকে। এখানে অদ্ভুত টাইপের কিছু মাছ তাদের পুরো জাহাজের চতুর্পাশ দিয়ে ঘিরে ধরে আসে। বিশাল আকৃতির পাখা দিয়ে সেই জাহাজকে আটকানোর চেষ্টা করতেছিল। এটা দেখে জাহাজের ভিতরে থাকা একজন যে কিনা গুলি করতেছিল মাছের দিকে, আর হঠাৎ করেই সেখানে থাকা সেই মাছগুলো জাহাজের উপর আক্রমণ করতে থাকে। একটি প্রাণী সেই লোকটিকে মেরে সমুদ্রে নিয়ে যায় আর সেখানে তাকে আস্ত গিলে ফেলে। এটা দেখে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। অন্য মাছেরাও তাদেরকে খাওয়ার জন্য দাও করতে থাকে, যার কারণে সমস্ত মাছগুলো তাদের জাহাজের চতুর্পাশ দিয়ে ধাক্কা দিতে থাকে আর জাহাজের ভিতরে থাকা সবাই জাহাজের মেঝেতে পড়ে যায় এবং ভয়ে এদিক সেদিক দৌড়াতে থাকে। আর সেই প্রাণীগুলো যে করে হোক তাদেরকে খাওয়ার জন্য তাদের পিছু নিচ্ছিল। তাই জাহাজের ক্যাপ্টেন সেই জাহাজকে অন্যদিকে ঘুরিয়ে দেয় যাতে করে মাছগুলো তাদেরকে দাওয়া না করে, কিন্তু তাতেও কাজ হচ্ছিল না, মাছগুলো তাদেরকেই দাওয়া করতেছিল। হঠাৎ একটি মাছের ধাক্কায় সেই মেয়েটি নদীতে পড়ে যায় আর তাকে বাঁচতে তার বয়ফ্রেন্ডও নদীতে লাফ দেয়। অন্যদিকে এই ঘটনা দেখতে পেয়ে সেই মেয়েটির বাবা তার ছোট্ট মেয়েটিকে নিয়ে লাইফ জ্যাকেট পরিয়ে সেও সমুদ্রে লাফ দেয় তাদেরকে বাঁচানোর জন্য। কিন্তু সেই মাছগুলো তাদেরকে কিছু না বলে সেই জাহাজের দিকেই তীব্র গতিতে ছুটে চলতেছিল, আর সেই মাছের গতি জাহাজের গতি থেকে বাড়তেছে।
তারা বুঝতে পেরেছে যে জাহাজ যেদিকে যাবে মাছও সেদিকেই যাবে, তাই তারা তাদের প্রয়োজনীয় মালামাল ফেলে তারা চলন্ত জাহাজ থেকে পানিতে লাফ দেয়। মাছগুলো সেই জাহাজের পিছনে পিছনেই চলে যায়। অন্যদিকে সে রুবেন ড্রেগলারের পরিবার সবাই নিরাপদে কিনারায় পৌঁছে যায়, আর তারা কোনো রকম করে সাঁতরিয়ে সমুদ্রের উপকূলে চলে আসে। আর হঠাৎ সমুদ্রের ঢেউয়ের সাথে একটি মাছ এসে আরেকজনকে খেয়ে ফেলে। এইটা দেখে তারা অনেক বেশি ভয় পেয়ে যায়, তাই তারা সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের শরীর ক্লান্ত, মন ভীত, কিন্তু তবুও আনন্দ তাদের চোখে মুখে স্পষ্ট, কারণ তারা শেষ পর্যন্ত ইলে সেন্ট হুবার্ট দ্বীপে আসতে পেরেছে। তারপর তারা একটি জঙ্গল দিয়ে হাঁটতে থাকে, যেই জঙ্গলে কোনো জনবসতি নেই, খাবার পানিও নেই, কোনো কিছুই নেই। কিন্তু জঙ্গলটা ছিল অনেক ভয়ঙ্কর, যেখানে ছিল বিশাল আকৃতির দানবীয় সরীসৃপ, গাছের মধ্যে লুকিয়ে থাকা বিষাক্ত সাপ আর অদ্ভুত গর্জন করা ভয়ঙ্কর জ্যান্ত প্রাণী। যেখানে দিনের আলো কিছুটা দেখা গেলেও রাত নামলে পুরো জঙ্গল রূপ নেয় মৃত্যুকূপে। গাছ থেকে গাছে লাফিয়ে বেড়ায় ভয়ঙ্কর সব জন্তুরা। নীরবতার ভেতরে হঠাৎ চিৎকার, যেন স্বয়ং জঙ্গলই বলতেছে তোমাদের আর বাঁচতে দেব না। তাদের সবার জন্য প্রতিটি মুহূর্তে ছিল টিকে থাকার সংগ্রাম। তারা দলবদ্ধভাবে চলতে থাকে, পরস্পরকে উৎসাহিত করে, ভয়কে দমন করে সামনের দিকে এগিয়ে চলতে থাকে। আর এভাবে করেই রাত পেরিয়ে দিন চলে আসে। পরে তারা একটা বিশাল ফাঁকা জায়গায় অনেকগুলো ডাইনোসরকে দেখতে পায়। তখন তারা সফলভাবে টাইটানোস নামক একটি ডাইনোসরের থেকে ডিএনএ দ্বিতীয় ডোজ বের করতে সক্ষম হয়, এবং তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা খুব সুন্দরভাবে সেটি নিয়ে চলে আসে। আর এতে করে তারা অনেক বেশি খুশি হয়ে যায়, এবং তারা তৃতীয় ডোজের জন্য একটি কুয়েটজালকোটলাসের বাসায় যায়। সেই বাসাটি ছিল অনেকটি উঁচুতে, পাহাড়ের একেবারেই মাঝখানে, যেখানে তারা অনেক কষ্ট করে ওঠে এবং তার বাসাতে গিয়ে যেখানে তাদের ডিমের ভিতর থেকে তৃতীয় এবং চূড়ান্ত নমুনা উদ্ধার করে। কিন্তু সে পাখিটি যখন সে বাসায় আসে তখন সে দেখতে পায় তাদের ডিমের কাছে তারা বসে আসে, আর এই কারণে তারা তাদের উপর আক্রমণ করতে থাকে। আর এভাবে করে সে পাখিটি অনেকক্ষণ তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকে, এবং একটা সময় পর তাদের টিমের একজন উপর থেকে কিছু একটা ছুরি মারলে সে তাদের দিকে চলে আসে। আর সেই লোকটি কোথাও লুকানোর জায়গা না পাওয়ার কারণে সেই পাখিটি তাকে খেয়ে ফেলে, এবং তাদেরকেও খাওয়ার জন্য আক্রমণ করলেও তারা কোনো রকম করে সেখান থেকে বেঁচে ফিরে যায়। সমস্ত নমুনা সংগ্রহ করার পর জোড়া এবং তার দলের বাকি সদস্যরা পরিত্যক্ত গবেষণা কেন্দ্রের দিকে রওনা হয়। আর সেখানে আশ্চর্যজনকভাবেই রুবেন ড্রেগলারের ফ্যামিলিও সেখানে চলে আসে। তারা তাদেরকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এই নিস্তব্ধ জঙ্গলে তারা কেউ কাউকে খুঁজে পাচ্ছিল না, আর তারা ভেবেছিল সবাই হয়তো মারা গেছে। তারপর তারা সেখান থেকে একটি হেলিকপ্টার করে চলে যাওয়ার পরিকল্পনা করতেছিল, কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে একটি ডাইনোসর চলে আসে এবং সবার উপর আক্রমণ করতে থাকে। তাই তারা ভয়ে সবাই সে গবেষণা কেন্দ্রে চলে যায় এবং সেখানে ভিতর দিয়ে আটকে দেয়। ভিতরে প্রবেশ করে তারা দেখতে পায় সেই ভিতরেও ডাইনোসর ছিল, সে কিনা একাই তাদের উপর আক্রমণ করতে থাকে। অন্য ডাইনোসররা সেই ডাইনোসরের আওয়াজ শুনে তারাও একযোগে সেখানে চলে আসে এবং সবার উপর ভয়ঙ্কর লেভেলে আক্রমণ করতে থাকে। তারা কোনো রকম করে ভূগর্ভস্থ একটি রানওয়ে ব্যবহার করে সেখান থেকে পালাতে সক্ষম হয়। ঠিক সেই সময় তাদেরকে হেলিকপ্টার উদ্ধার করতে চলে আসলে সেখানে একটি বিশাল আকৃতির ডাইনোসর চলে আসে, আর সেই হেলিকপ্টারটি সেখানেই সাথে সাথে ধ্বংস করে দেয়, আর সাথে মার্কেট ক্রুজকেও তারা মেরে ফেলে। অন্যদিকে তারা সেই ডিএনএটি নিয়ে কোনো রকম করে একটি নৌকা নিয়ে পালিয়ে চলে আসে। তখন তারা বুঝতে পারে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে নয়, বরং প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতে হবে। আর এভাবে করে একটি সুন্দর মুভি এখানেই শেষ হয়ে যায়।